السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون. أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. وقال رسول الله صلى الله عليه وسلم: والأمانة مغنما وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أنزلهم موقم الرجل مخافة شره أو كما قال عليه الصلاة والسلام. الحمد لمن قدر خيرا وقبالا. الحمد لمن قدر خيرا وقبالا. والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريئون. فرد صمد عن صفة الخلق بريئون. رب أزلي خلق الخلق كمالا. رب أزلي خلق الخلق كمالا. لا زد ولا ند ولا حد المولى. لا زد ولا ند ولا حد المولى. الآن كما كان ولم يلق زوالا.
الآن كما كان ولم يلق زوالا আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য যে রব্বে কারীম আমাদেরকে দয়া করে মায়া করে এই জান্নাতের বাগিচার মধ্যে আসার এবং বসার তৌফিক দান করলেন সেই মহান রব্বুল আলামিনের উপর একবার শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ অতঃপর যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী রাসূলগণ পর্যন্ত দোয়া করেছেন আমরা সেই নবীর উম্মত হয়েছে কিন্তু বিনা চাওয়ার বিনা দরখাস্তে এইজন্য একবার দরুদ পড়ে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কুরআনুল কারীম থেকে কয়েকটি আয়াত পড়েছি এবং অসংখ্য হাদিস থেকে ছোট একটি হাদিস বলেছি তো আল্লাহ যদি দয়া করেন মায়া করেন এই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে স্বল্প সময় অল্প আলোচনা কোর্স চালাবো ইনশাআল্লাহ বা তৌফিকুল মালিকুল আজিজুল আল্লাহ সূরা আল মুমিন এই সূরা নাযিলের প্রেক্ষাপট রয়েছে তাফসীর রুহুল মাআনি রুহুল বায়ান এর মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী প্রেরণ হতো তখন 7 রকম ভাবে নাযিল হতো তার মধ্যে একটা মৌমাছির গুঞ্জনের ন্যায় গুনগুন আওয়াজ হতো তো একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এবং সকল উম্মতের জন্য দোয়া করলেন দোয়াটি হলো আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আতিনা ওয়া লা তাহরিমনা ওয়া আথিরনা ওয়া লা তুসির আলাইনা ওয়া আরদিনা ওয়ারদু আন্না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে আল্লাহ আমাদের বৃদ্ধি করিয়া দিন কমিয়ে দিন না অর্থাৎ বাড়িয়ে দিন আমাদের ইজ্জত বাড়িয়ে দিন আমাদের লাঞ্ছিত করিয়েন না অন্যের প্রভাব আমাদের উপর ফেলিয়েন না বরং আমাদের প্রভাব অন্যের উপর ফেলুন আপনিও আমাদের উপর রাজি হয়ে যান এবং আমাদেরকেও খুশি করে দেন সুবহানাল্লাহ অল্প বাক্যে ছোট ছোট বাক্যে এত সুন্দর দোয়া আমার রাসূল ছাড়া কে করতে পারেন রাসূল আমাদের জন্য দোয়া করলেন আমাদের ইজ্জতের আর আমরা সর্বদাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমরা লাঞ্ছিত করে যাচ্ছি কি রকম আশিকে রাসূল হয়েছে আমরা আবার এরকম অনেকে এরকম বলে যে আমি যদি ওই জামানা হইতাম অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হইতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হইতাম তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীদের থেকেও বেশি ভালোবাসতাম এরকম অনেক মানুষ আমরা বলে থাকি আবার এইরকম একটা গজল বের হয়েছে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো এই গজলটা বের হয়েছে এখন আমার জন্ম যদি সেই যুগে হইতো আমরা যে ঈমানদার আমরা যে মুমিন আমাদের যে ঈমান মসজিদে যখন আযান হয় তখন আমরা নামাজে যাই না তো যদি সেই জামানায় হইতাম
আল্লাহ না করুক যদি আবু জাহেলের ঘরে আমরা জন্ম দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের চাইতে সাহাবায়ে কেরাম বেশি ভালোবেসেছেন। এর মানে এই নয় যে আমরা ভালোবাসি না, আমরাও ভালোবাসি, কিন্তু তাদের মতো না। ছোট্ট একটি উদাহরণ দিলে বুঝবেন যে সাহাবায়ে কেরাম কিরকম ভালোবেসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর আমরা কিরকম ভালোবাসি। উদাহরণটি হলো, এক ব্যক্তি এরকম ভাবতেছে যে আমি আল্লাহ রাসূলকে অনেক বেশি ভালোবাসি, সাহাবায়ে কেরাম তার চেয়েও বেশি। তো সে স্বপ্ন জেগে দেখতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গাড়িতে রাস্তা দিয়ে আসতেছে। তো ইতিমধ্যে সামনে অনেকটুকু একটা গর্ত। তো সে ব্যক্তি ভাবলো যদি আল্লাহ রাসূল গাড়িটা নিয়ে গর্তের এখানে আসে তাহলে তো গাড়িতে অ্যাক্সিডেন্ট হবে। তো সে ব্যক্তি কি করছে, লাকড়ি, পাথর ইত্যাদি এগুলো খুঁজে সে গর্তটা ভরবে, এই উদ্দেশ্যে লাকড়ি এবং পাথর আদি ইত্যাদি খুঁজতেছে। এগুলো খুঁজতে 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 এমন অবস্থায় গাড়িটা সেই গর্তের এখানে চলে আসে। আসার পরে এবং গর্তটাও অতিক্রম হয়ে যায়। এমন অবস্থায় সে ব্যক্তি অবাক যে এত গর্ত কিভাবে গেল। তখন সে ব্যক্তি গর্তের এখানে এসে দেখে গর্তের নিচে দুইটা সাহাবী তাদের পিঠ পেতে দিয়েছে। তো এটাই তাদের ভালোবাসা, আর আমরা লাকড়ি, পাথর ইত্যাদি এগুলো খুঁজতেছি। তো তাদের ঈমান আমাদের ঈমান এক নয়, তবে আমরাও ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী প্রেরণ হলেন, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত আয়াতগুলি তেলাওয়াত করে বললেন, এই আয়াতের মধ্যে 7টি গুণ রয়েছে। দুনিয়ার কোন মানুষ, চাই পুরুষ হোক অথবা মহিলা হোক, দুনিয়ার কোন মানুষ যদি এই 7টি গুণে গুণান্বিত হয়ে যেতে পারে, তার মৃত্যু হতে দেরি জান্নাতুল ফেরদাউসের মালিক হতে দেরি হবে না। তাহলে সূরাতুল মুমিনের মধ্যে 7টি গুণ রয়েছে। এই 7টি গুণে গুণান্বিত হবে যারা, জান্নাতুল ফেরদাউসের মালিক হবে তারা। প্রথম নম্বর আয়াতের মধ্যে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফল হয়েছে। এখন আমরা সফলতা বলতে কি বুঝি? সফলতা মানে বুঝি আমরা যে অল্প বয়সে অনেক টাকার মালিক হয়ে গেছে, অল্প বয়সে অনেক টাকার মালিক হয়ে গেছে, এটাও এক ধরনের সফল। এসএসসি পরীক্ষাতে ভালো রেজাল্ট করা, এটাও এক ধরনের সফল। এইরকম দুনিয়ার যে কোনো কাজ করে যদি কেউ সফলতা অর্জন করতে পারে, এটাও এক ধরনের সফল। কিন্তু এই সকল সফল সে ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে সঙ্গে সঙ্গে তার সফল বিফল হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল হয়েছে। এই মুমিনগণ দুনিয়ার উপরেও সফল। সে যখন মৃত্যুবরণ করবে, কবর, হাসর, মিজান অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে 7টি গুণ বর্ণনা করেন। ভালো আছেন, বসেন।